ভাই 1000 টাকা নোট না দিলে হইতো না, না দিলে হয় না, দাঁড়ান চাপাইলেই। আসেনি ভাঙতি। ভাঙতি আছে 90 টাকা দেন দিলে। সরি। মানে টুল দেওয়া লাগবেই, মিস করা যাবে না। চালাই করতে চাইছিলাম, পারলাম না। এই যাক, 1000 টাকা আবার ভাঙার লাভ কি, ঘটনা হয়েছে এখানে। যাক, আল্লাহ হাফেজ। চাইলে আমি না দিয়ে যেতে পারতাম, কারণ আমি বের হয়ে গেছি। আমার আর ধরার কোনো সুযোগ ছিল না। এই 10 টাকায় তো টুল। আবার ঘটনা হয়েছে মানবিক দিক দিয়ে টুলটা দেওয়া অনেক জরুরি। কতটা মানে গুলিস্তানের যে রাস্তাগুলা নিজেটা কিন্তু প্রচন্ড জাম জাম ঠেলে 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 জীবন অতিষ্ঠ হয়ে যাইতো। সে জায়গায় হানি ফ্লাইওভার দিয়ে রিল্যাক্সে চলে আসলাম। তারপরেও মনে করেন এই জায়গায় 10 টাকা দেওয়া উত্তম, এই কারণে আর না দিয়ে আসলাম না। আমি কিন্তু ম্যাক্সিমাম টুল দিই না। ম্যাক্সিমাম বলতে আমার এলাকায় যদি যে জায়গাগুলো পড়ে ওই জায়গাগুলো আমি আবার টুল দেই না। এই হানি ফ্লাইওভারে মাঝে মাঝে দেই। আজকে নিয়ত করে বেরিয়েছি টুল দেবো না, ঘটনা হচ্ছে টুল দেওয়াই লাগলো। যাই, আপনারা সবাই টুল দেওয়ার চেষ্টা করবেন। তো আজকে যাইতেছি নারায়ণগঞ্জ। ওইখানে আমার মামা হেরা প্লাস ভাই ব্রাদাররা অনেকেই থাকে। তো আমি থাকি মিরপুর, মিরপুর থেকে নারায়ণগঞ্জ যাইতেছি আজকে রাত্রে করে। আজকে রবিবার, তো রবিবার আমরা অফ ডে থাকে। অফ ডের কারণে বাসায় বসে থাকতে থাকতে আর ভালো লাগতেছে না, সেই কারণে ভাবলাম একটু নারায়ণগঞ্জে সে আড্ডা মাড্ডা দিয়ে যাই। আহ, আমি এখন শনির একটা পার হইলাম, তারপর সাইনবোর্ডের উদ্দেশ্যে। আজকে রাস্তাটা প্রচন্ড ফাঁকা, তেল আসেনি, তেল নিয়ে নেই। ওরে বাবা, তেলের যে অবস্থা! এ ভাই অকটেন দে, কইতে পারি না তো, এদিক দিয়ে আইছি। আয় হায়, তেল নাই, অকটেনের যে সংকট! ওরে বাবা রে বাবা! সব বন্ধ বন্ধ। বাইরে উড়ে পর ভাঙ্গে কি? বাই দ্য ওয়ে গাইস, গোপ্রো নিছি নতুন। আশা করি এখন কোয়ালিটি ভালো হবে। আর এখন আর ভিডিও ডিলিট করবো না, ভিডিও সিরিজের ভিডিও ডিলিট করবো না, এখন ভিডিও থেকেই যাবে। কারণ গোপ্রো র ভিডিও হচ্ছে, গোপ্রো দিয়ে এখন ফুটেজ নিতেছি। জানি না ফুটেজ গুলো কেমন হচ্ছে। রাত্রের আবহাওয়ায় ওয়েদারে ভিডিও করতেছি, আল্লাহ জানে ফুটেজ গুলো কেমন আসে। আশা করি ফুটেজ ভালো আসবে, কারণ গোপ্রো বুঝেন নাই, এটা ব্যাপার স্যাপার আছে না। তেলের যে সংকট, কিন্তু আমার এই মিটারটা স্কেচ পড়ে গেছে মনে হয়। এনে খালি বেশি শো করে। ঘটনা হচ্ছে এনে মানে আমি ফুল রাখা ট্রাই করি, গাড়ি গাড়ি কখনো ফুলের নিচে রাখি না। এই জন্য যেখান থেকে পারি তেল নিয়ে নিই, কারণ অকটেনের প্রচন্ড সংকট, অকটেন পাওয়াই যাচ্ছে না, এরকম অবস্থা।
বাংলাদেশে আসলে সিন্ডিকেট চলে। অকটেন আপনার মনে করেন ওই যে যখন একদিন দামটা হুট করে বাড়লো না, তখন বড় বড় ব্যবসায়ী যারা আছে ওরা কি করছে, তেলগুলো রিজার্ভ করে রেখে দিয়েছে। ওই তেলগুলো এখন ভালো একটা অ্যামাউন্ট দাম পাচ্ছে না, এই কারণে তেলগুলো ছাড়তেছে না। এই কারণে আপনার অকটেন সংকট। নাইকা বন্ধ, বন্ধ, বন্ধ।